যাচ্ছি না একটাই কারণ, প্রিয় নেতা বলেছেন 6 মাস পর্যন্ত দেখবেন। উনি যাদেরকে পরিষদে রেখেছেন তাদেরকে কর্মকাণ্ড 6 মাস পর্যন্ত দেখবেন। এখনো বিচার বিশ্লেষণ করার সুযোগ হয় নাই, সময় হয় নাই। গভর্নমেন্টের হয়েছে 2 মাস, 2 মাসের মতো। উনি এই 2 মাসের ভিতরেই আমাকে এইখানে এরকম বক্তব্য রাখতে বাধ্য করেছেন। এটা যদি 6 মাস যায়, 1 বছর যায়, আমি যদি দেখি আমার নেতা কর্মীর উপরে এরকম অত্যাচার করা হচ্ছে, মাগুরা 2 আসনের সাধারণ মানুষের সাথে বৈষম্য করা হচ্ছে এবং সে এক পাশে করে ফেলতেছে বিএনপি কে, যারা 17 বছর যাবত লড়াই সংগ্রাম করে জেল হামলা মামলা শিকার করে আজকে বিএনপি কে মোহাম্মদপুরের মাটিতে প্রতিষ্ঠিত করে রেখেছে, তাদের সাথে বৈষম্য করা হচ্ছে এবং তাদেরকে নির্মূল করার ষড়যন্ত্র করা হচ্ছে। আমি কিন্তু ছাড় দেব না। আমি রবি ইসলাম নয়, কিন্তু ছাড় দেওয়ার মতো ছেলে না। আমি প্রয়োজনে সম্মান করি, অভদ্রতা কে পার করেই ভদ্র হয়েছি। অভদ্র হওয়ার যোগ্যতা নিয়ে কিন্তু ভদ্র হয়েছি। অভদ্র হইতে বাধ্য করবেন না। মাগুরায় এই যে মানুষ বলে না যে আমার সাথে 80% লোক আছে, 70% লোক আছে, 75% লোক আছে, এটা মন গড়া কথা। কেউ তো আর আমরা মাইপে দেখি নাই, নির্ণয় করে দেখি নাই যে আমার পাশে কত পার্সেন্ট আছে। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে অন্যায়কে প্রতিহত করার মতো লোক রবিউল ইসলাম নয়নের সাথে আছে। এই যে ডাক বাংলো আজকে উদ্বোধন হলো, পরের দিয়ে পদদারি না করে আমি চাই আমাদের মাননীয় মন্ত্রী মাগুরা 2 আসনের এমপি উনি সংসদে গিয়ে কিছু বাজেট পাস করে এনে মাগুরা ডেভেলপ করুন। আমরা কিছু কিছু জায়গায় গিয়ে বিভিন্ন কাজ কাম আনার চেষ্টা করি, উনি এবং ওনার প্রতিনিধিরা সেই দিকে নক করে দেয় যে আমাদের অনুমতি ছাড়া যেন মাগুরা দিয়ে কোনো কাজ হয় না। এখন আপনিও কোনো দপ্তরে যাবেন না, অন্য কোন মানুষ দপ্তর দিয়ে যদি মাগুরা 2 আসনের কাজ নিয়ে আসতে যায় সেদিকেও বাধাগ্রস্ত করবেন, জনগণ কিন্তু সেটা মানবে না। আমরা এখানে বলি অবিলম্বে আপনার সিন্ডিকেট বন্ধ করেন। আপনার ঘাড়ের উপরে যেসব ভূত ভর করেছে সেই ভূতদেরকে নির্মূল করেন। এই এলাকায় আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সবাইকে নিয়ে বৈষম্যর বাইরে রেখে কাজ করবেন, সেদিকে আগায় যান। আমরাও আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাই না, কারণ আপনি ব্যক্তি যেই হন না কেন, আপনি বিএনপি চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের প্রতিনিধি। আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা মানে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা। আমি সেই কারণেই চুপ রয়েছি, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সেটা অন্যদিকে রূপ নেবে। এই জন্য বলতেছি এলাকার ডেভেলপমেন্টের আপনি কি কি কাজ নিয়ে আসছেন, আপনি কি কি কাজ করতেছেন, সেইটা আপনি নিজের কাছে বা নিজের ভেরিফাইড ফেসবুকে বা এলাকার জনগণকে বলবেন যে এটা আমি সংসদে যে কথা বলে নিয়ে এসেছি। এই যে শালিকা এবং মোহাম্মদপুরের পৌরসভা হবে, এটা আগে অনেক আগে থেকে প্রস্তাবনা হয়ে রয়েছে, আপনারা জানেন না? প্রস্তাবনা হয়ে রয়েছেন। আমরাও কথা বলেছি এই পৌরসভা হওয়ার জন্য যে জায়গা কথা বলা দরকার, উনিও সেই দিকে কথা বলেছে। আমরা চাই দ্রুত পৌরসভাটা হোক এবং এই যে বাজারের ভিতরে দিয়ে রাস্তা, আপনারা দেখছেন যে একটা বাস আসলে আর একটা গাড়ি যাইতে পারে না। এই মোহাম্মদপুর হসপিটালের সামনে দিয়ে সহ এই বাজারের রাস্তা বড় করার উদ্যোগ নেন এবং মোহাম্মদপুর থেকে মাগুরা পর্যন্ত যে রাস্তা, এই রাস্তা বড় করার উদ্যোগ নেন। এই যে রাস্তার বহুত কাজ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 35% বাজেট, আপনি নক করলেই কিন্তু এই রাস্তাগুলা মেরামত হয়ে যায়। আমার মনে হয় না যে আপনি নক করলেও হয়তো আমার জানা নাই, তবে রাস্তা যদি হয় তাহলেই আমরা বুঝবো যে আপনি হয়তো কথা বলছেন। আপনারা বলেছেন কমিটির বিষয়, কমিটি করার মালিক তারেক রহমান। কমিটিতে এই যে ওয়ার্ড পর্যায়ে কমিটি হয়েছে, আপনাদের লোকজন বেশি, সেই কারণে আপনারা ম্যাক্সিমাম কমিটিতে চলে এসেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা ফেস করবেন। আপনাদের যদি জনসম্পৃক্ততা থাকে, আপনারা যদি এক হয়ে থাকতে পারেন তাহলে আপনারা জিতবেন, আপনারা যদি এক হয়ে না থাকতে পারেন তাহলে আপনারা হারবেন। আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, ভোট কেন্দ্র পাহারা দেব আপনাদেরকে নিয়ে,
যাতে প্রভাব বিস্তার করে ইউনিয়ন পরিষদ থেকে ভোট না কাটতে পারে, উপজেলা নির্বাচনে ভোট না কাটতে পারে, সেদিকে খেয়াল দিন। আর একটা জিনিস বলেছেন আপনারা মুরব্বীরা, যে আপনারা কি বিএনপিতে আছেন না জামাতে চলে গেছেন? অবশ্যই আপনারা বিএনপিতে আছেন। আপনারা নিতাই রায়চৌধুরীকে দেখে রাজনীতি করেন না, রবিউল ইসলাম নয়নকে দেখেও রাজনীতি করেন না। আপনারা রাজনীতি করেন জনাব তারেক রহমান সাহেবকে দেখে, জিয়া পরিবারকে দেখে। জিয়া পরিবার যাকে মনোনীত করেছে আপনারা তাকে ভোট দিয়েছেন। আমি আপনাদেরকে ভোট দিতে বলেছি, সেই কারণে আমি অপরাধী হতে পারি না, কারণ আপনারা তারেক রহমানকে দেখেই নির্বাচন করেছেন। খালেদা জিয়ার আবেগ, অনুভূতি, ভালোবাসার দিকে তাকিয়ে আপনারা নির্বাচন করেছেন। আপনাদেরকে জামাত না বিএনপি এটা বলার অধিকার রাখে তারেক রহমান। আমিও বলি না, বাবু নিতাই রায়চৌধুরীও বলে না, আর ওনার চেলা পেলার তো কোনো ভ্যালুই নাই। তো আপনারা বিএনপির জায়গায় আছেন, আপনারা ত্যাগের জায়গায় আছেন, আপনারা নির্যাতিত জায়গায় আছেন। আমরা 6 মাস এটা দেখতে থাকি, যদি 6 মাসের ভিতরে না হয় তাহলে এই যে প্রশাসন, এই যে বর্তমান প্রশাসন 2 জন করে প্রতিনিধিদের কাছ থেকে কি 2 জন করে ইউনিয়ন প্রতিনিধি দিয়ে কার্ড দিয়েছে, এটার কোনো বিধান নেই। আমি যদি এই যে প্যানেল চেয়ারম্যানদেরকে নিয়ে যদি হাইকোর্টে মামলা করে দিতাম, সব কয়জনই মনে করেন খালাস হয়ে যেত, কিন্তু আমি সেটা করি নাই। জনপ্রতিনিধিরাই কার্ড বিলু করবে, এখানে কোনো প্রতিনিধির কোনো সিস্টেম নাই। তারপরেও এইবার ছাড় দিয়েছি, পরবর্তীতে হয়তো আর ছাড় নাও দিতে পারে। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করতেছি। আমি শুধু আপনাদের মাঝে আসছি একটাই কারণ, আমি আপনাদের কাছে কমিটমেন্ট করেছিলাম যে কোনো বিপদে আপদে আমি আসবো। আমি আপনাদেরকে পরীক্ষা করার জন্য একটা জিনিস বলি। আমি দেখলাম আমি যে মানুষকে সেবা দিয়ে থাকি সেটা নিয়েও 2-4 জন কথা বলার চেষ্টা করতেছি। কালকেও শালিখার একজন, মোহাম্মদপুরের একজন, দক্ষিণ মাগুরা একজন, 3টা জায়গায় 3 জন হিন্দু মানুষ যাদের হার্ট ব্লক হয়ে গেছে, হার্টে ছিদ্র হয়ে গেছে, আর একজন মেরুদণ্ডের হাড্ডি বাঁকা হয়ে বিছনায় পড়ে গেছে। এই লেভেলের রুগীরাও আমার কাছে তদবির করতেছে। অন্য রুগীদের কথা না বললাম, শুধু হিন্দুদের কথা বললাম। তাহলে আপনার কাছে হিন্দুরা যায় না কেন, আপনার কাছে সাধারণ জনগণ যায় না কেন, এটা আপনি খুঁজে বের করেন। জনপ্রতিনিধি তো হয়েছেন আপনি, মানুষ আগে যাবে আপনার কাছে, যদি তারপরে না পারে সে নিজের চেষ্টা করবে। কিন্তু সবার আগে আমার কাছে আসে একটা কারণ, আমার কাছে মনে হচ্ছে যে নয়নের প্রতি মানুষ আস্থা রাখছে, আপনার প্রতি মানুষ আস্থা রাখতে পারে না। আপনি সেই আস্থা অর্জন করার চেষ্টা করেন। 5 বছর এখনো সময় রয়েছে। আমরা হারি না, হারবো না, হারতে আমরা জানি না। ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াবই। আমাদেরকে যতবার দমিয়ে দেওয়ার চেষ্টা করবেন ততবার আমরা আগুনের লিলিশিকার মতো দাঁড়িয়ে যাব। আমাদেরকে হাসিনাও দাবিয়ে রাখতে চেয়েছে, পারে নাই। আমাদের পূর্বপুরুষদেরকে এরশাদ দাবিয়ে রাখতে চেয়েছে, আপনি দাবিয়ে রাখতে চেয়েছেন, এরশাদের হয়ে পারেন নাই। আর এই বিএনপির সময় আপনি পারবেন না, আপনার সুযোগ নেই, আপনার সেই যোগ্যতা নেই আমাদেরকে দাবিয়ে রাখা। তাই বলতেছি যে ওই যে জামাতের একজন পাগল বলেছিল, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করব। আপনি যদি সোজা আঙ্গুলে ঘি উঠাইতে না চান, আমাদেরকে না দেন, আমরা কিন্তু বাঁকা করব। 6 মাস অবজারভেশন, 6 মাস পরে কিন্তু প্রয়োজনে খেলা শুরু হবে, ঠেকাইতে পারবেন না। আর আপনি যদি আমার গায়ে, আমার লোকজনের গায়ে হাত দেওয়ান, এই যে পুলিশ প্রশাসন, আমার এটা বলাও ঠিক না, আমি বাইদা বাই ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি তাদের পেশারে এই মোহাম্মদপুর থানার ওসি এই দিকে চাকরি করবে না বলে দেখে হাইকমান্ডের কাছে দরখাস্ত দিয়েছে যে আমি আর এই দিকে চাকরি করবো না। তারা এত খারাপ ব্যবহার করে প্রশাসনের সাথে। আওয়ামী লীগ মার্কা ক্ষমতা মোহাম্মদপুরের মাটিতে আপনি দেখাতে যাবেন না, আপনার ওই হাত কিন্তু ভেঙে দেবো, বলে দিলাম। প্রশাসন দিয়ে এবং নিজে সন্ত্রাসী বাহিনী দিয়ে যদি আমি আমার নেতা কর্মীদেরকে আপনি দমাইতে চান, তাহলে কিন্তু আমি আপনার বাবুখালী পর্যন্ত পৌঁছে যাবো, একদম মিছিল নিয়ে পৌঁছে যাবো বলে দিলাম। আপনার নিজের ইউনিয়নেও আপনি ফেল করতেন, আল্লাহর কসম খেয়ে বললাম। বাবুখালীর আমার গ্রুপের যত যারা ছিল তাদেরকে আমি মনে হয় পায়ে ধরতে বাকি রাখছি, যে অন্তত তার ইউনিয়নে এবার অন্তত তোমরা জিতাই দিও।
আমার দিকে তাকিয়ে জিতাই দিও। সারা জীবন আপনার ইউনিয়নে হারতেন, নোহাটা ইউনিয়নে আপনার 20 জন লোক নাই। আপনি নোহাটা ইউনিয়নে নির্বাচনের আগে সমাবেশ করতে গেছেন, সব মিলাই 200 লোক হয়েছে, তার ভিতরে পলাশবাড়িয়ার থেকে গেছে প্রায় 50-60 জন, 100 জন। সেই নোহাটা ইউনিয়নে আমি রবিউল ইসলাম নয়ন সকালবেলা দাঁড়ায় থেকে মানুষকে হাত পায়ে ধরে ভোট দিয়ে আপনাকে জিতাই নিয়েছি, আর আপনি সেই মানুষগুলোর সাথে বৈষম্য করেন। এটা ঠিক না। এটার প্রতিফলন পেতে হবে, অবশ্যই পেতে হবে যদি আপনি না শুনতেন। আপনাদেরকে আমি একটা কথা বলি, অনেক কথা বলে ফেলেছি। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছোট ভাই। আমি আপনাদের নেতা হওয়ার যোগ্যতা রাখি না, আমি আপনাদের সহযোদ্ধা ভাই। আপনাদের পাশে আছি, ছিলাম, থাকবো ইনশাল্লাহ যতদিন বলতে আছি। আমি বলছি আপনাদেরকে নির্বাচনের আগেই, রবিউল ইসলাম নয়নের নিজস্বতা বলতে কিছু নাই, যা আছে সবই আপনাদের, এবং আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। আপনারা শুধু আমার পর আস্থা রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চলেন যাই, গাড়ি আসতে পারবো না, ওইদিকে যাই। তুমি কইলে সামনে কেউ থাকবে না, বড়